নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রে পড়েছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। মঙ্গলবার 1 তারিখ বিশেষ করে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন, এদিকে দীঘা, মন্দারমণি, কাথি, এর পাশাপাশি মোহনপুর, এগরা, বাতাগাঁও, বালিয়াপোল, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জলেশ্বর, দাঁতন, এর পাশাপাশি বেলদা, কেশরী, নয়াগ্রাম, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে বাজকুল, ভগবানপুর, ময়না, সবং, এদিকে মহিষাদল, তমলুক, পিংলা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোর, শালবনী, এদিকে কেশপুর, এদিকে চন্দ্রকোনা, এদিকে আমলাগড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, এদিকে দেখুন এদিকে জঙ্গলপাড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে মাসাদ, সিঙ্গুর, এদিকে দাসগড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এর পাশাপাশি এদিকে চন্দননগর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ডার লাগোয়া দেখুন এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুঘরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার এদিকে দেখুন বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, বারুইপুর, কেওয়াতলা, ডায়মন্ড হাবড়া, এর পাশাপাশি জয়নগর, মাজিলপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে গোসাবা, হলদিবাড়ি, এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়। এদিকে দেখুন এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে গোলতোর, চন্দ্রকোনা, এর পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে পুরুলিয়াতে কিন্তু ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া, বলরামপুর, হুরা, বাঁকুড়া, খাতড়া, রঘুনাথপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারাটা দিন মেঘলা আকাশের সঙ্গে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এর পাশাপাশি সিউড়ি, দুমকা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বর্ধমান, কাটোয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন নদিয়া জেলার বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, এর পাশাপাশি চাপড়া, মোরাগাছা, পাটুলি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা, রানাঘাট, এদিকে বনগাঁ, নগরুখরা, এর পাশাপাশি কাঁচরাপাড়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধুলিয়ান, এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া, দুমকা, সিউড়ি, এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে দেখুন বিশেষ করে 6টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ পশ্চিমের জেলাগুলিতে বেড়ে যাবে। এদিকে দেখুন এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এর পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, এর পাশাপাশি দেখুন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, এদিকে বলরামপুর এই বেলটি জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, এর পাশাপাশি কতুলপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে খন্দঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, গলসি, এর পাশাপাশি ভাতার, এদিকে মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেমরি, এদিকে দেখুন দাসগড়া, পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, এর পাশাপাশি বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভেতরের দিকে আমতা, জঙ্গলপাড়া, এর পাশাপাশি মাসাদ, সিঙ্গুর, এদিকে জগৎবল্লভপুর, খানাকুল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, এর পাশাপাশি দেখুন এদিকে আমলাগড়া, গোলতোর, শালবনী, এদিকে কেশপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দাঁতন, এগরা, এদিকে বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এদিকে দীঘা, কাথি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে দেখুন এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 1 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুরের মধ্যে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও এদিকে দেখুন দিনহাটা, এর পাশাপাশি দেখুন এদিকে দিনহাটা, শীতলকুচি, এর পাশাপাশি কোচবিহার, এদিকে মাথাভাঙা, এর পাশাপাশি দেখুন এদিকে বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনাপুর, ফলাকাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, এর পাশাপাশি অডলাবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, এর পাশাপাশি ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, এর পাশাপাশি মেনাপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন বিশেষ করে রাতের দিকে গিয়ে রাত 11টার পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কোথায় এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন ধূপগুড়ি, জলপাইগুড়ি, এর পাশাপাশি অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো জেলায় 2-1 পশলা। মঙ্গলবার 1 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে এদিকে পাবনা, এর পাশাপাশি নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই
হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মদন, কাপাসিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট এর পাশাপাশি খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগং, এদিকে থানচি, কুতুবদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার আমরপুর, আমবাসা, আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে মিজোরাম, আইজল, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, শিলং, শিলচর, ত্রিপুরা, মেঘালয়, দিশপুর, ইটানগর, অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 2 তারিখ বিশেষ করে নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সকালের দিকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু খড়গপুর, কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার 2 তারিখ বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতর দিকে বিশেষ করে এদিকে ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, এদিকে বিষ্ণুপুর, তমলুক, মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কুলপি, এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে দেখুন এদিকে নামখানা, গঙ্গাসাগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে বালিয়াপোল, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কেশরী, এদিকে বেলদা, নয়াগ্রাম, এদিকে দেখুন এদিকে ভগবানপুর, এর পাশাপাশি বাসকুল, ময়না, সবং, পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলি, খড়গপুর, এদিকে মেদিনীপুর, এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ধরুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপরের দিকে মুড়াগাছা, চাপড়া, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে নবদ্বীপ, এর পাশাপাশি বেলডাঙ্গা, এদিকে দেখুন এদিকে দেবগ্রাম, এদিকে করিমপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিহরপাড়া, দমকর, এদিকে জলঙ্গি, এর পাশাপাশি দেখুন এদিকে বহরমপুর, এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ, এদিকে গোকর্ণা, এদিকে খারগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখুন পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, আসানসোল, এর পাশাপাশি রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা, বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দ্রকোনা, গোলতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, আরামবাগ এর পাশাপাশি কেশপুর, শালবনী, গোলতোড়, এদিকে মেদিনীপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন 7টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, বর্ধমান সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এর পাশাপাশি এদিকে নলহাটি, সিউড়ি, দুমকা, এদিকে দেখুন দুর্গাপুর, আসানসোল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 2 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দেখুন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? মালদা, পরশা, রাজমহল, এর পাশাপাশি দেখুন এদিকে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, এদিকে দেখুন এদিকে রায়গঞ্জ, এদিকে করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর, এর পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, অডলাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দুপুরের দিকে যদি দেখি তাহলে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কিষানগঞ্জ, এদিকে করণদিঘি, এর পাশাপাশি দেখুন এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 2 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, নাগেরপুর, পাবনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, শিগরা, বগরা, মহাদেবপুর, রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের দেখুন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফটিকচর উপজেলা, চিটাগং, মহেশখালী, থানচি, কুতুবদিয়া, এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে পূর্ব ভারতের বিশেষ করে দেখুন এদিকে মিজোরাম, আইজল, মণিপুর, নাগাল্যান্ড এর পাশাপাশি শিলং, শিলচর এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি, মেঘালয়, আসাম এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অরুণাচল প্রদেশ, ইটানগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাথি, দাঁতন, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বাজকুল, এদিকে ভগবানপুর, ময়না, সবং, পিংলা, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে এদিকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, কুলপি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন বিশেষ করে বর্ধমান, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বোলপুর, ঘুষকরা, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে, তবে বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার 3 তারিখ সকালের দিকে সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে দুপুরের দিকে, দুপুর 3টে নাগাদ দেখুন সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দেখুন, এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে নদিয়ার কৃষ্ণনগর, কাটোয়া, এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে সিউড়ি, বোলপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুর্গাপুর, ঘুষকরা, সোনামুখী, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন, এদিকে খাতড়া, বলরামপুর, হুরা, পুরুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোলতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে গোপীবল্লভপুর, বেলদা, জলেশ্বর এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন সবং, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, ময়না এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহিষাদল, তমলুক এর পাশাপাশি দেখুন শ্যামপুর, বজবর, বিষ্ণুপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বিশেষ করে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে দক্ষিণ 24 পরগনার হলদিয়া, এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দুর্গাপুর, সিউড়ি এর পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন এদিকে দেখুন নলহাটি, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 3 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিকাল 3টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারিই থাকবে। বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়ানক বৃষ্টির পরিমাণের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন শ্রীরামপুর, ধুবড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি, শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে করণদিঘি, এদিকে মেনাপুর, রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এদিকে বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, লোহাগড়া, যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজপুর, সরিষাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, এদিকে বিশম্বরপুর, সিলেট এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট এর পাশাপাশি বরিশাল, কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কুতুবদিয়া, থানচি এর পাশাপাশি
মহেশখালী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আমবাসা, আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে দুপুর 1টা নাগাদ বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ঢাকা, কুমিল্লা এর পাশাপাশি খুলনা, বরিশাল, সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চিটাগং, মহেশখালী, কুতুবদিয়া, থানচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে আইজল এর পাশাপাশি শিলচর, এদিকে ত্রিপুরার অমরপুর, আমবাসা, শিলং, তুরা, মেঘালয়, আসাম এর পাশাপাশি ডিব্রুগড়, এদিকে ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু একই রকমই থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এর পাশাপাশি ঘোড়াঘাট, চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।